প্রাক্তন সাধারণ সম্পাদক কবি পার্থ রাহা, আমাদের মধ্যে আছেন রাম আল্লাহ চৌধুরী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের প্রধান এবং বিশিষ্ট কবিও বটেন, স্বাধীনতা পত্রিকার সম্পাদক এবং জনবাদী লেখক সংঘের সাধারণ সম্পাদক। আপনারা অনুগ্রহ করে সবাই মঞ্চে আসবেন, আর সঙ্গে আসবেন আমাদের সকলের প্রিয়জন অধ্যাপক অনিমেয়া ভট্টাচার্য। আপনারা মঞ্চে আসবেন। প্রদীপ সেনগুপ্ত, আপনি একটু আসবেন সামনে। আজকের সভামুখকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন বিচিত্র নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, সঙ্গীত শিল্পী প্রদীপ সেনগুপ্ত। রামরমন ভট্টাচার্য। কবি পার্থ রাহাকে উত্তরীয় পড়িয়ে দেবেন চয়ন ভট্টাচার্য। পঙ্কজ সরকার আসবেন। আমার তরফ থেকে আলাদা করে সম্মান জানাচ্ছি। এখন আমি বলবো আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, আমরা শহীদ সফদর হাশিম স্মরণে এখানে মিলিত হয়েছি। বিভিন্ন গান এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাকে সশ্রদ্ধ প্রণাম এবং সশ্রদ্ধ মনের ভেতর থেকে আবেগ মাখা কি বলবো প্রণামী করতে। সবটাই জানা আছে আমাদের ওনার সম্পর্কে, তবুও কিছু কথা থেকে যায় এভাবে। আমি সফদর হাশিম, পরিচয় দেব, অপেক্ষা করুন। আমি একজন নির্ভীক সৈন্য নেতা। আব্বা আম্মা বড্ড সাহস করে আমার এই নামকরণ করেছিলেন, তাই তাদের সাহসের বড়াই আমার রক্তে রক্তে। অনেকে আমাকে কবি বলেছেন, চিত্রশিল্পীদের খাতায় অনায়াসে উঠেছিল নাম। সাংবাদিকতা যখন আমার রক্তে প্রবেশ করেছিল, তখন আমি আরো একটু এগিয়েছিলাম এই পথ ধরে। শিক্ষাগত যোগ্যতায় আমায় অনেকেই জানে অধ্যাপক হিসেবে। অভিনয় আমার নেশা, আর আমায় আকর্ষণ করত পথনাটিকা। সাজসজ্জা ছাড়াও পথে নেমেও শিল্পের সাথে আমাকে আপোষ করতে হয়নি। আমার নাট্যদল জনম যখন প্রায় আকাশ ছুঁয়েছে, পথনাটকের উদ্দেশ্য প্রধানত প্রতিবাদ, দাবি। এখন এইরকম একটি মানুষকে আমরা স্মরণ করি এই জন্যে যে আমরা তার দ্বারা অনুপ্রাণিত হতে চাই, নিজেদের রিচার্জ করতে চাই। এর জন্যই কিন্তু স্মরণ করা, অন্য কোনো কারণে না। না হলে আমরা খুব যান্ত্রিকভাবে আসবো, প্রত্যেকবার একটা করে সাম্মানিক দেওয়া সম্প্রীতি রক্ষার জন্য তার জনম, তার সকল গুণীজনকে জানাই আমার শুভ নববর্ষের আগাম আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা এবং সুস্থতার
শুভ কামনা। আজকে জরুরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে শাবদান আজমি যখন 35 বছর ছিলেন তখন নাটক করতে করতে সংগ্রামের ময়দানে শহীদ হয়েছে। যারা শহীদ হন তারা দেশের জন্য হন, দশের জন্য হন। উনি তো চলে যান, কিন্তু উনি যেই জিনিস জন্যে, যেই শ্রেণীর স্বার্থের জন্য লড়াই করছেন, সেইটা আমাদেরকে মনেই রাখতে হবে না, শুধু আমাদেরকে সংগ্রামের ময়দানে নামতে হবে। দেশকে করেছে যশস্বী, স্বকীয় সৌকর্যে অভিনব নির্মাণের সৃষ্টিতে, প্রযোজনা মঞ্চায়নে আরো আরো উপল চড়াই পেরিয়ে পলাশে শিমুলে রঙ্গনে কৃষ্ণচূড়ায় উদ্ভাসিত হয়ে দেশ দেশান্তরে শহরে গঞ্জে মঞ্চে মঞ্চে দলটি মানুষের মনোরঞ্জনে ব্যাপৃত থাকুক। এই কি করতে এগুলা যে কথা অমূলকর বলছেন আমাদের নাট্যকর্মীরা, প্রগতিশীল নাট্যকর্মীরা, নাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী, বাচিক শিল্পী, সকলেরই লক্ষ্য একটি সমুদ্র। এই কতখানি আপনাদের চেতনায় আঘাত করছে, এইটাই আজকের আর বিকল্প কোনোদিন পাবো। এইটার জন্য এই কাজ সবাই ভট্টাচার্য একটি কথা বলার জন্য। উনি হচ্ছেন ব্যস্ততম পুরুষ, এক্ষুনি যাবেন টিভিতে। এই আমাদের আমার বন্ধু এবং আমার সহযোদ্ধা রামানন্দ চৌধুরী, তাকে ভালোবাসা এবং রাখছিলাম। দুটো কথা বলবার আছে আমার আনুষ্ঠানিকতা যাওয়ার আগে। প্রথমত হচ্ছে আগামীকাল নববর্ষে মঙ্গল শোভাযাত্রা, দুটো দাঁড়ানোটা ইতিহাস হয়ে থাকে। আমার আঙিরা গড়েছিল মানুষে মানুষ, হাতে হাত বেঁধে শিল্পীরা দেহ বিভঙ্গে লাল ফৌজ। আমার আবহে গিয়েছিল পল রহস্যান, সংলাপ ছিল মজুরের ক্রোধ না পাওয়ার বঞ্চনা, রক্তের ফোঁটা লিখে দেয় দৃষ্টান্ত। ছেলে মেয়েগুলো ঝলক নাটকে এখনো আগুন ছড়ায়, অ্যাসফল্ট মাখা পাথরের ওপর ধাবা বেড়ে হুঁশিয়ার হাঁক পাড়ে। ঝান্ডায় আর মশালে আজাদি স্লোগান, জাগিয়ে রাখতে জেগে ওঠে দ্রোহকাল। নাটক এখন শৃঙ্খল ছেড়ে শব্দার বেঁচে আছি। তোমরা বললে আছি নচেত নই, এমন ছিল না কোনোদিনও, আজও না। একবার মধ্যরাতে মাঝগঙ্গায় ফেলেছ, দিকশূন্য শুনশান। কেউ করে বধূ নির্যাতন, কেউ বা খিদের জ্বালায় ছুটে বেড়ায় পৃথিবীর চারিতন। আমি এই পৃথিবীর খিদের দলের একজন, সময়কে বুঝে নিয়ে মাঝে মাঝে পৃথিবীর Oh,